বৃষ্টি ভেজা সকালে যদি এরকম সুস্বাদু মজাদার খিচুড়ি পাওয়া যায় তাহলে মন্দ হয় না বলুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাধারণত আমরা সবসময় মাংস দিয়ে খিচুড়ি খেয়ে থাকি অথবা ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু মাংসের তেল চর্বিগুলোকে আমরা ফেলে দিই। আর মাংসের তেল চর্বিগুলোকে ফেলে দিব না। এই তেল চর্বি দিয়ে যে দারুণ খিচুড়ি রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে করে দেখাবো। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখাটি কন্টিনিউ করবেন। লাউ দিয়ে খিচুড়ি রান্না করব, তার জন্য একটি টাটকা লাউ নিয়ে নিলাম। এই লাউটি বাজার থেকে কিনে এনেছে। এবার লাউটিকে কেটে নিতে হবে। তার জন্য একটি নাইফের হেল্প নিয়ে সামনের বোটার অংশটুকু কেটে ফেলে দিলাম। এবার মাছ বরাবর 2 ভাগ করে কেটে নিলাম এবং 2 ভাগের আবার একটি অংশ নিয়ে সেখানেও মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিলাম। বাকি রইল 1 ভাগ। এই 1 ভাগটা নিব না, সাইডে রেখে দিলাম। এবার লাউ পিসেসের নিচের ফুলের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। অফ ক্যামেরায় লাউয়ের খোসা ছাড়িয়ে আনলাম। এবার নাইফের হেল্প নিয়ে চিকন চিকন করে এভাবে কেটে নিব। আপনারা কাটা দেখেই প্লিজ বুঝে নেবেন কিভাবে আমি লাউ পিসেস করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন। এইভাবে আমি হাফ লাউ কেটে নিয়েছি। কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে তুলে নিলাম। এই বাটিতে আমি খাসির তেল চর্বি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, রসুন মোটা করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং 3টা বম্বে মরিচ কেটে নিয়েছি। এখানে আমি ফ্লেভারের জন্য বম্বে মরিচটা ইউজ করেছি, তবে বম্বে মরিচের কিন্তু ঝালও অনেক বেশি, আপনারা পরিমাণ বুঝে নেবেন। একটা পাতিলে চাল ধোয়ার জন্য এখানে আমি 1.5 পট পরিমাণ চাল নিয়ে নিলাম। এটা কিন্তু ভাতের চাল। আর ডাল নিয়ে নিলাম হাফ পট পরিমাণ, তবে এখানে কলাইয়ের ডাল এবং মসুর ডাল আমি একসঙ্গে দিয়েছি। মিক্সড ডাল ইউজ করলে খিচুড়িটা খেতে টেস্ট বেশি হয়। আপনারা না চাইলে এক রকমের ডাল দিয়েও করতে পারবেন। এবার চালের মধ্যে ডালগুলোকে ঢেলে দিলাম। চাল ডাল ধুয়ে নেওয়ার জন্য পানি ঢেলে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চালগুলোকে আমি ধুয়ে নিলাম। রান্নার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো একসঙ্গে তেলের মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব। কয়েকটি লবঙ্গ দিয়ে দিলাম, কয়েকটি গোলমরিচ দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাইট ব্রাউন কালার হয়ে আসলে কেটে রাখা তেল চর্বিগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টাপাল্টে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আদা থেতো করে দিয়ে দিলাম। এখানে আমি খিচুড়ি রান্নাতে সম্পূর্ণ গোটা মশলা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা মশলা ইউজ করতে পারবেন। সবগুলো উপকরণ দিয়ে এবার খুব ভালোভাবে তেল চর্বিগুলোকে কষিয়ে নিব। তেল চর্বিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা লাউগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টাপাল্টে দিলাম। এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 চামচ মাংস মশলা দিলাম। মাংস মশলা না থাকলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। টেস্ট এনহ্যান্স করার জন্য 1 চামচ চিনি দিলাম। আপনারা না চাইলে এটাও স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টাপাল্টে দিব। দেখুন লাউয়ের গা ছেড়ে কত পানি বেরিয়েছে। এই পানি দিয়ে লাউটা কষানো হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। লাউটা খুব ভালো কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এবার চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছি, সেগুলো ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। বেশ সময় ধরে আমি চালগুলোকে ভেজে নিয়েছি। যত চাল ভাজা যায় খিচুড়িটা খেতে ততই টেস্ট হয়, সেই জন্য একটু সময় নিয়ে চালগুলোকে ভেজে নিতে হবে। যাই হোক, চাল ভাজা আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পানি ঢেলে দেব। পানি ঢেলে দিলাম। এখানে আমি পানি মাপ করে রেখেছিলাম 1.5 পট চাল আর হাফ পট ডাল, মোট 2 পট হলো। 2 পটের ডাবল 4 পট হয়, সেখানে আমি 4.5 পট পানি দিয়েছিলাম।
কারণ লাউয়ের খিচুড়ি একটু নরম নরম হলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সমান সমানও পানি দিতে পারেন, তাহলে ঝরঝরে হবে। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রেখেছি, বলক চলে এসেছে। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। পানি অর্ধেক কমে এসেছে, এবার চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে দমে রেখে খিচুড়িটাকে রান্না করে নিলাম। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম খিচুড়িটা খেতে যে কী টেস্ট লাগছিল, না খেলে বুঝতেই পারবে না। অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে হবে। ফেলে দেওয়া তেল চর্বি দিয়ে যে এত সুন্দর সবজি খিচুড়ি রান্না করা যায়, আমার এই রেসিপিটি দেখে না রান্না করলে বুঝতেই পারবে না। বৃষ্টির সকালে অথবা দুপুরে এরকম খিচুড়ি থাকলে আর কি চাই। সঙ্গে একটু ডিম ভাজি, 1 চামচ আচার, কয়েক টুকরো পেঁয়াজ আর একটি বোম্বাই মরিচ। আহা, কি যে টেস্ট, না খেলে বুঝতেই পারবে না। রেডি হয়ে গেল অনবদ্য স্বাদের তেল চর্বি দিয়ে সবজি খিচুড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।